ফেনীর কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। প্রবাস ফেরত তরুণ উদ্যোক্তা আসিফ শেখের সফল উদ্যোগে রঙিন ফুলকপি, ব্রোকলি ও স্ট্রবেরি চাষে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন এ ধরনের চাষাবাদে। আমরা এই পর্যন্ত বিক্রি করছি, কিছু অনলাইন থেকে আসে, অফলাইন থেকেও আসে। যেমন এখান থেকে যারা যায় তারা ওই সেলফি নেয়, পাশাপাশি এগুলা আমরা বিক্রি করতেছি তাদের কাছে। তো অনেকে সে দেখতে আইসা খরিদ করে নিয়ে যাইতেছে, হ্যাঁ, ক্রয় করে নিতেছে। এখানে আমরা চারা লাগাইছি হলো 3200 চারা, 3200 চারা লাগাইছি। এটা আনছি আমরা পাবনার থেকে, অনেক দূর থেকে আনছি এগুলা। আর এই পলিথিনটা আনাইছি আমরা ইন্ডিয়ার থেকে অনলাইনে। তো আমরা আশাবাদী ভালো কিছু হবে ইনশাল্লাহ। বাগান দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ। অনেকেই এই নতুন জাতের সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। চেষ্টা করলে আমাদের দেশে সম্ভব। আমরা বিদেশি ফলগুলো তাহলে বেশি টাকা খাওয়া লাগবে না, যদি আমাদের এগুলো যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা এটা আমাদের যারা বেকার আছি, আমাদের যে ছেলেমেয়েরা যে বেকার আছে, তারা যদি চেষ্টা করে, আমার মনে হয় পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে আমাদের দেশে এগুলা চাষ করা সম্ভব। এগুলা শুধু শহরে না, প্রতিটা গ্রামে গ্রামে সম্ভব। এটা আমাদের কাছে সম্পূর্ণ একটা ব্যতিক্রমী জিনিস, যেহেতু আসছে এটা আমরা দেখে উদ্বুদ্ধ হচ্ছি। সামনে হয়তোবা আমরা এটার জন্য চিন্তাধারা মাথা রাখবো করার জন্য। কারণ যেহেতু এখানে একজন উদ্যোক্তা আসি, এগুলা এখানে করতেছে, করার পাশাপাশি এদের থেকে শিক্ষা নিয়ে আমরা করতে পারবো। চলতি বছর 10 থেকে 15 হেক্টর জমিতে রঙিন সবজি চাষ হয়েছে। এছাড়াও 43,000 কৃষকের মাঝে ব্রোকলি বীজ বিতরণ করা হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। তো আমাদের তথ্য অনুযায়ী মোটামুটি সারা জেলায় সব মিলিয়ে 10 থেকে 15 হেক্টর জমি এই কালার্ড শাকসবজি চাষের আওতায় আসছেন। এবং বিশেষ করে আমাদের ফেনী সদর উপজেলা এবং সোনাগাজী উপজেলার ওনাদের কৃষি অফিসের পরামর্শে ওনারা এগুলা করছেন। আর আমরা এই বছর নতুন করে সারা ফেনী জেলায় 43,000 কৃষককে আমরা ব্রোকলির প্রণোদনা দিয়েছি। এই ব্রোকলি করার কারণে দেখা যাচ্ছে এটা বাজারে খুব ভালোভাবে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন বাণিজ্যিকভাবে এ ধরনের চাষ আরও বাড়ানো গেলে কৃষিতে বড় ধরনের পরিবর্তন আসবে। নতুন উদ্যোগ, নতুন সম্ভাবনা। ফেনীতে কৃষিতে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে।